রাস্তায় যে জ্যাম। আচ্ছা, কি রান্না করছো? রান্না করি নাই। রান্না করো নাই মানে? খামো কি? কি খাবো আবার? অনলাইনে অর্ডার দাও। দেখো, সপ্তাহে 6 দিন যদি অনলাইনে অর্ডার দিয়ে খাইতে হয়, তাহলে তুমি বাসায় থেকে কি করো সারাদিন? কি করি মানে? আমি কি তোমার বান্দি যে সারাদিন বাসায় বসে বসে তোমার জন্য রান্না বান্না করবো, কাপড় কাচবো, ঘর মুছবো? এগুলাই আমার কাজ। চাকরানি পাইছো আমাকে? অনলাইনে অর্ডার দিয়ে খেতে হবে। অনলাইনে অর্ডার দাও। দেখো, অনলাইনে খাবারের অনেক দাম। কত টাকা বেতন পাই আমি, কত টাকা চাকরি করি সেটা তুমি জানো। খাবারের পিছনে যদি ম্যাক্সিমাম টাকা ব্যয় হয়, তাহলে চলবে কেমনে? এই সব ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আর শোনো, কালকে অফিস থেকে আসার সময় একটা ওয়াশিং মেশিন কিনে আইনো। বুয়া চলে গেছে, কবে আসবে ঠিক জানি না। ও ছুটি নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে আমরা দুইজন মানুষের জন্য একটা ওয়াশিং মেশিন কিনতে হইব। তাহলে কি করতে হইব? কাপড় কাচবে কে? তুমি কাচো। দেখো, এই বেতনে আমার কলিগরা তাদের বউ বাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতে সংসার চালায়। তুমি পারতাছো না, তোমার সমস্যাটা কি? আমার সমস্যা এটাই, আমি নিজে কোনো কাজ করতে পারবো না। আমার হাত পাও নষ্ট হয়ে যাচ্ছে। আমি গরমে যেতে পারি না, আমার অ্যালার্জির প্রবলেম আছে, আমার হাঁপানি উঠে যায়। আমি এত কাজ করতে পারবো না। তোমার কলিগের বউর মতো আমি না। তাহলে তুমি কি পারবা? আমি কিচ্ছু পারবো না। আমি আমার বাবার বাড়িতে রাজরানীর মতো ছিলাম। আমি কোনো কাজ করে খাইনি। তোমার সংসারে এসে আমার কাজ করতে করতে স্কিন সব নষ্ট হয়ে গেছে। আর তোমার সংসারে এসে আমি বুয়া হয়ে গেছি, বান্দি হয়ে গেছি। আমার নিজের কাজ করে খেতে হয়, আমার ঘর মুছতে হয়, আমার কাপড় কাচতে হয়, আমার রান্না করতে হয়। এত কাজ আমি করতে পারবো না। কি দেখে যে তোমার মতো একটা পোলার কাছে আমার বাপ মা বিয়ে দিচ্ছে আমি নিজেও জানি না। বলে আমার সহ্য হচ্ছে না। এত সুন্দর হাত তোমার। এই হাত কি কাজের হাত, বাসন মাজার হাত, হ্যাঁ, ঘর মোছার হাত? এটা তো আদর করার হাত, এটা তো সোহাগ করার হাত। আর ইউ আর সাচ এ বিউটিফুল লেডি। আর এই সুন্দর চেহারা নিয়ে তুমি যদি রান্না করো, তোমার ত্বক তো নষ্ট হয়ে যাবে। ইউ লুক আগলি। এটা কি হতে পারে কিনা? কখনোই না। আহ, তুমি যদি আমার বউ হইতে, তাহলে আমি তোমাকে রাজরানীর মতো করে রাখতাম। 14-15টা কাজের বুয়া দিয়ে তোমাকে আমি ঘেরাও করে রাখতাম, আর আমরা দুজনে পাখির মতো দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। কিন্তু ব্যাড লাক, সেটা তো আর হয়নি। জীবনে এই একটা ভুলই করছি। তুমি যখন আমার পিছন পিছন ঘুরতা, তখন তো আমি তোমাকে পাত্তাই দেইনি। কে জানতো যে তুমি এত টাকা পয়সার মালিক হয়ে যাবা? তখন তো বেকার ছিল। তার জন্য আমার বাবা মা এই ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। এখন তো আর কিছু করার নাই। আর আমার জীবনটা দেখো, কি একটা বিয়ে করছি, 12 মাসের মধ্যে 13 মাসে অসুস্থ থাকে। আমার লাইফটা একেবারে হেল্প করে দিচ্ছে। আমার কোনো লাইফ আছে? আমার লাইফটা তুমি একবার দেখো। কিন্তু তুমি যদি আমার বউ হতে, তাহলে আমার জীবনটা এরকম হতো। এখন তো আর কিছু করার নাই। করার আছে, করার আছে। একটু ভয়ে ভয়ে দেখো, অনেক কিছু করার আছে। কি ভেবে দেখবো? আরে ওটাকে ছেড়ে দাও। এই ছেড়ে দিব মানে? অবশ্যই ছেড়ে দিবা। এরকম একটা অসভ্য লোকের সঙ্গে তোমার জীবন চলে নাকি? ও কি তোমার যোগ্য? তুমি তো ডায়মন্ড, তুমি তো খাঁটি হীরা। কিন্তু ও তো তোমাকে পিতলের মর্যাদাও দেয় না। তুমি ওকে ছেড়ে দাও। আমি তো আছি তোমার জন্য। আমার বেডরুমের দরজা তোমার জন্য খোলা। তুমি এসে শুধু ভালোবাসার সানাটা বাড়িয়ে দিবে। কি ব্যাপার, এরকম হাঁপাইতেছো কেন? হাঁপাইতেছি কেন জানো না তুমি? এই 4তলার উপরে ওঠানামা করলে কেমন লাগে? এই সিঁড়ি বাইয়া 4তলায় উঠছি, আর আমার হাঁপানির তো প্রবলেম আছেই। তুমি এই বাসাটা ছাড়ো। এই বাসাটা ছেড়ে সুন্দর একটা বাসা নাও, লিফটালা বাসা। আর আর এত গরম পড়ছে, এত গরমে মানুষ থাকতে পারে? এই ফ্যানটা কারেন্ট চলে গেলে আর চলে না। একটা আইপিএস নাই, একটা এসি কেন এই মাসের ভিতরে। তোমার অফিসের দারোয়ান আছে না, তার বাসায় যাও, দেখো এসি আছে, কিন্তু তোমার বাসায় একটা এসি নাই। আর আশেপাশে দেখো কোথায় জিম আছে। আমি জিমে ভর্তি হব, তুমি দেখা আমাকে ভর্তি করে দাও। জিম? তুমি যে 4তলা হাইটা উঠো আর নামো, এতে কি তোমার জিমের কাজ হয় না? এই তো একটা মুরুক্ষর মতো কথা বললা। এই 4তলা সিঁড়ি বেয়ে ওঠা আর নামা, এটা কি জিমের মতো কাজ করে? হ্যাঁ, তাহলে মানুষ জিমে ভর্তি হইতো? তাহলে তো 4তলা উপরে উঠতো আর নামতো, এটাই করতো।
আমি তোমারে আবারও বলতেছি, 1 নম্বরে লিফটওয়ালা বাসা নিতে হবে, একটু বড় বাসা দেখা। 2 নম্বরে আমার এসি লাগাই দিতে হবে। 3 নম্বরে আমার জিম ঠিক করে দিতে হবে, আমি জিমে ভর্তি হব। বুঝতে পারছো? এগুলো আমার লাগবেই। আমি কিছুই দিতে পারবো না। পারবা না মানে? পারবো না মানে পারবো না। তাহলে আমি তোমার সংসারও করতে পারবো না। তা করলে করো না, সমস্যা নাই। ও, এটাই ছিল তোমার মনে? হ্যাঁ, এই জন্যই সারাক্ষণে আমি যেটাই চাই সেটাই বলো, না আমি এটা করতে পারবো না, আমার কাছে টাকা নাই, আমি এটা কিনতে পারবো না, আমার কলিগরা এরকম আছে, তুমি এরকম থাকতে পারো না কেন? সব সময় আমাকে এই ব্লেম গুলো দিচ্ছ এই কারণে। ওকে ঠিক আছে, আমিও দেখে দেবো, আমিও তোমার সংসার করবো না, আমার ডিসিশন আমি নিয়ে দেবো। ওকে।